আসসালামু আলাইকুম। আমি আজ আপনাদের সামনে কোনো দলের পক্ষ নিয়ে নয়, একজন সাধারণ বাজিতপুর নিকলির মানুষ হিসেবে কথা বলতে দাঁড়িয়েছি। আপনারা সবাই জানেন, এবারে নির্বাচন আমাদের এলাকায় কতটা গুরুত্বপূর্ণ। বাজিতপুর নিকলির নির্বাচনের মাঠ এখন খুবই কঠিন। এখানে কেউ কারো থেকে একটুও পিছিয়ে নেই, কেউ কাউকে ছাড় দিতেও রাজি না। সবাই নিজের অবস্থান শক্ত করে ধরে রেখেছে। মানুষ এখন খোলাখুলি বলছে, কিশোরগঞ্জ ৫ অর্থাৎ আমাদের বাজিতপুর নিকলিতে এবারে নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে জমজমাট নির্বাচন। কারণ এই আসনে প্রতিযোগিতা সত্যিই তীব্র। প্রার্থী অনেক থাকলেও বাস্তবতা হল মূল দৌড়ে আছেন ৩ জন, আর এই ৩ জনের মধ্যে কেউ কারোর চেয়ে কম নন। জনসমর্থনে, মাঠের শক্তিতে কিংবা মানুষের ভালোবাসায় সব দিক থেকেই তারা প্রায় সমান। এখন প্রশ্নটা কিন্তু প্রার্থীদের নয়, প্রশ্নটা আমাদের, অর্থাৎ ভোটারদের। আমরা কিভাবে সিদ্ধান্ত নেব? আমরা কি শুধু দেখব কার লোক বেশি, নাকি কার নাম বেশি শোনা যায়? সেটাই আমাদের ভোটের মাপকাঠি হবে। আমি মনে করি শুধু এসব ভেবে ভোট দিলে আমরা নিজেদের সাথেই অবিচার করব। আমাদের ভাবতে হবে কে সত্যিকার অর্থে বাজিতপুর নিকলির মানুষের কথা ভাববেন, কে ক্ষমতায় গেলে সাধারণ মানুষের ফোন ধরবেন, বিপদে পাশে দাঁড়াবেন, কে রাস্তাঘাট, শিক্ষা, চিকিৎসা এবং কর্মসংস্থান এই মৌলিক বিষয়গুলো নিয়ে কাজ করবেন। কে শুধু নির্বাচনের সময় নয়, আগামী ৫ বছর আমাদের সাথেই থাকবেন। আমরা চাই এমন একজন এমপি যিনি বাজিতপুর নিকলির সব মানুষের প্রতিনিধি হবেন। দল মত নির্বিশেষে সবার কথা শুনবেন। গরিব, দুঃখী, কৃষক, শ্রমিক, যুবক ও ছাত্র সবার অধিকার রক্ষায় কাজ করবেন। আমাদের এলাকার সব সমস্যা সমাধানে যিনি সত্যিকার অর্থে উদ্যোগ নেবেন। তাই আমি আপনাদের সবার কাছে হাত জোড় করে একটি অনুরোধ রাখছি, মার্কা দেখে নয়, মানুষ দেখে ভোট দিন। একজন মানুষের চরিত্র, সততা, যোগ্যতা আর কাজ করার ইচ্ছা দেখেই সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, আপনার একটি সঠিক ভোটই পারে বাজিতপুর নিকলির ভবিষ্যৎ বদলে দিতে। আপনার একটি সঠিক সিদ্ধান্তই পারে একজন যোগ্য মানুষকে এমপি হিসেবে নির্বাচিত করতে। আসুন, আমরা সবাই মিলে সচেতনভাবে ভোট দিই। বাজিতপুর নিকলির উন্নয়নের জন্য, আমাদের সন্তানের ভবিষ্যতের জন্য সঠিক মানুষকেই বেছে নিই। ধন্যবাদ।